যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি রব্বে কারীম, বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছো, ও কোরআন তুমি যদি বলতে এই দুনিয়াতে তুমি কার মাধ্যমে আগমন করেছো, কোরআন জবাব দেই নাযালা বিহির রূহুল আমিন। কোরআন দাপে দাপে প্রশ্ন করবেন, একের পর এক কোরআন জবাব দিয়ে দিবে, ও কোরআন তুমি কোথায় থেকে নাজিল হয়েছো? কোরআন বলে আল্লাহর কাছ থেকে আসছি। কার মাধ্যমে আসছো? কোরআন বলে সবচেয়ে বিশ্বস্ত ফেরেশতা জিবরাইল আমিনের মাধ্যমে আমি দুনিয়াতে আগমন করেছি। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন দুনিয়াতে আসছো, কোন ভাষায় তুমি নাজিল হয়েছো? কোরআনুল কারীম জবাব দেই বিলিসানিন আরবিয়্যিম মুবিন। আমার ভাই, কোরআনকে আপনি একের পর এক প্রশ্ন করবেন, অন্য কোনো বিষয়ের দলিলের প্রমাণ হবে না। কোরআন নিজেই জবাব দিয়ে দেই, আমি কোরআনুল কারীম আরবি ভাষায় নাজিল হয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ আরো পরিষ্কার করে বলেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা। কোরআন বলে আমি এই কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এ ভাই, কোরআনের পরিচয় নেন। আস্তে আস্তে কোরআন কেন শিখব? কোরআন শিখলে লাভ কি? কোরআন না শিখলে ক্ষতি কি? সবগুলো বিষয় আপনার সামনে আসার আগে আমি আপনাদেরকে আগে কোরআনুল কারীমের পরিচয় দিচ্ছি। এবার কোরআনকে আপনি প্রশ্ন করেন, ও কোরআন তুমি আসছো তো কোন মাসে আসছো? কোরআনুল কারীম জবাব দেই শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন চমৎকার করে জবাব দেই আমি রমজানুল মুবারকের মাসে নাজিল হয়েছি। এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন মাস পাইলাম, কোন দিন তুমি দুনিয়াতে আগমন করেছো? এবার কোরআনুল কারীম জবাব দেই, আমার সাথে পড়েন না, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন কত চমৎকার ভাবে জবাব দিতেছে, কোনো বিষয়ের দিকে খুঁজে বের করার প্রয়োজন হয় না। আমার ভাই, কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন কোন দিন তুমি আসছো? কোরআন বলে আমি কদরের রাত্রে নাজিল হয়েছি। আবার অন্য আয়াতে কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। কোরআন বলে আমি বরকতময় রাতে নাজিল হয়েছি। চিল্লায়া চিল্লায়া বলেন আল্লাহু আকবার। একের পর এক আমার ভাই কোরআনের পরিচয় চলতেছে। এক নম্বরে পাইছিলেন কি, যে কার থেকে আসছো, কার মাধ্যমে আসছো, কোন ভাষায় আসছো, কোন মাসে আসছো, কোন দিন আসছো। এবার কোরআনকে প্রশ্ন করো, আসছো তো আসছো, কি জন্য আসছো? প্রধান বক্তা আসছে, কই কি জন্য আসছে? ওয়াজ করার জন্য আসছে, ঠিক না বলেন? এবার আল্লাহর কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন, ও কোরআন তুমি কি জন্য আসছো? কোরআনুল কারীম জবাব দেই হুদাল লিন্নাস।
কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন তুমি কি জন্য আসলা? কোরআন জবাব দেই যে আমি শুধু একটা দেশের জন্য না, তামাম পৃথিবীর বিশ্ববাসীর হিদায়াতের জন্য আমি এই কোরআন দুনিয়ার বুকে আগমন করেছি। চিল্লা বলেন আল্লাহু আকবার। এবার কোরআন তার কি মিশন এটা বলল। আবার এবার কোরআন কিছু চ্যালেঞ্জ দিতেছে, এই দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, এই কোরআন কোনো দুর্বল কোরআন না, এই কোরআন কোনো দুর্বল কোরআন না, এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কোরআনের পিছন দিক থেকে কেউ যদি আক্রমণ করতে চাই পারবে কিনা বলেন? কথা বল না কেন? এই কোরআনের পিছন দিক থেকে কেউ যদি কোরআনের ক্ষতি করতে চাই পারবে কিনা বলেন? পারবে না। এই কোরআনুল কারীমের সামনে দিক থেকে কেউ যদি কোনো ক্ষতি করতে চায় পারবে কিনা বলেন? এবার এই কথার প্রমাণ নেন। আল্লাহর কোরআন বলে, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই কোরআনের সামনে দিক থেকে কেউ যদি ক্ষতিগ্রস্ত করতে চায় পারবে না। এই কোরআনের পিছন দিক থেকেও কেউ যদি ক্ষতিগ্রস্ত করতে চায় পারবে না, পারবে না। আজ পর্যন্ত পারে নাই, আনেওয়ালা কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাই, এই কোরআনের বিরুদ্ধে অনেকে অনেক কিছু বলতে চায়, অনেক যুক্তি প্রমাণ দেখায় অনেক কিছু করতে চায়। এবার কোরআনুল কারীম বলে, দুনিয়ার কোনো দার্শনিক, দুনিয়ার কোনো বিজ্ঞানিক, দুনিয়ার কেউ যদি আমি কোরআনের বিপরীতে কোনো বিষয় বুঝাইতে চাই, আল্লাহর কোরআন বলে পারবে না। তাও বরং যদি কোনো যুক্তি উপস্থাপন করি, কোরআন পরিষ্কারভাবে এর চেয়ে আরো সুন্দর সমাধান কোরআনুল কারীম দিয়া দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আলোচনা নোট করা আছে। এই কথা আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ যদি কোরআন থেকে আরো ভালো কিছু বোঝানোর জন্য যুক্তিদার করায়, কোরআন থেকে আরো ভালো কিছু উপস্থাপন করতে চায়, কোরআন বলে এটা, হ্যাঁ সে বলে আরেকটা। আল্লাহর কোরআন বলে আমি কোরআন যেটা বলেছি এটাই সঠিক হয়। সুন্দর সমাধান পৃথিবীর মানুষ খুঁজে পায় না, বরং হাজার হাজার বছর পরে পরেও আজকের বিজ্ঞান যেটা প্রমাণ করে, আমি বলবো আনেওয়ালা কিয়ামত পর্যন্ত বিজ্ঞান যেটা খুঁজে পাবে না, কিয়ামতের আগেও যদি কোনোদিন খুঁজে পাই সেটা মিলায়া দেখবি কোরআন যা বলছে তার সাথে পরিপূর্ণ মিল রয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাই খেয়াল করে দেখেন, একের পর এক আমি কিন্তু কোরআন থেকে কোরআনের পরিচয় দিতেছি। কোন কোরআন শোনার জন্য আমরা বসে আছি, কোন কোরআন আমরা শিখতেছি, কোন কোরআনের মেহনত আমরা করে যাচ্ছি। আমার ভাই খেয়াল করে দেখেন, এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, ও কোরআন তোমার সামনে কোনো বাতিল যদি এসে দাঁড়ায়, এই বাতিল কি টিকবে কিনা বলেন? আল্লাহ বলেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই কোরআনের সামনে কোনো বাতিল যদি আগমন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হককে বাতিলের উপরে এমন ভাবে আক্রমণ করি, হক দ্বারা বাতিলের উপরে আক্রমণ করে বাতিলকে চিরকালের জন্য নিশ্চিহ্ন করে দেই। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার ভাই, এই যে কোরআনের সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে পেশ করলাম, এই কোরআনুল কারীমের তিলাওয়াত, এই কোরআনুল কারীম আগমন করেছে আমাদের জীবনকে, আমাদের সমাজকে, আমাদের দেশকে, আমাদের পৃথিবী, তামাম পৃথিবীর হিদায়াতের জন্য কোরআন আগমন করেছে। চিল্লা বলেন ঠিক কিনা?
এবার তাহলে আপনাদেরকে প্রশ্ন করি, এই কোরআনের আলো নেওয়ার জন্য, হেদায়াত কোরআন থেকে পাওয়ার জন্য কোরআন তেলাওয়াতের প্রয়োজন আছে না নাই? খেয়াল করে বুঝেন, এই কোরআন দিয়া যদি আমি হেদায়াত পাইতে চাই, এই কোরআন দিয়া আমি যদি মুক্তি পেতে চাই, এই কোরআন দিয়া আমি যদি আমার সমাজকে আলোকিত করতে চাই, এই কোরআন দিয়ে আমি যদি আমার ঘরকে আলোকিত করতে চাই, এই কোরআন দিয়ে আমি যদি নিজে জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে একটাই জবাব আসবে, কোরআনুল কারীমের তিলাওয়াত। আমাকে আপনাকে সবাইকে কোরআনুল কারীমের তিলাওয়াত করতে হবে, ঠিক কিনা বলে? এই লাইট আর আলো আমি নিব আর জীবন কিভাবেই সাজাবো? যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম যে সূরা, প্রথম যে আয়াত দিয়ে নাজিল শুরু করেছেন, আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই পড়তে হবে, কোরআন যদি শিখতে চাই তাহলে পড়তে হবে, ঠিক কিনা বলেন? এখন কোরআন কিভাবে পড়বেন? একের পর এক আমি বিভিন্ন দিকে যাব না, আমার নির্ধারিত বিষয়কে আমি নির্ধারিত সময়ের উপরে শেষ করব। যদি শেষ পর্যন্ত শুনতে পারেন তাহলে আপনি দেখবেন যে পয়েন্টগুলো পাবেন, সম্পূর্ণ নতুনত্ব আলোচনা পাবেন। অনেকের আলোচনায় আপনারা অনেকভাবে শুনে থাকেন, আমার এই পরিপূর্ণ এই আলোচনা শেষ করে দেখবেন আপনি এখান থেকে অনেকগুলো বিষয় নিয়ে যেতে পারবেন। এই জন্য আল্লাহ বলছে, ইকরা, পড়ো পড়ো পড়ো। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা পড়বো তো পড়বো কিভাবে পড়বো? এটাও কোরআনুল কারীম জবাব দিয়ে দেই। ও হুজুর কিভাবে কোরআন পড়বো? উস্তাদ কিভাবে কোরআন পড়বো? মসজিদে গিয়া জিজ্ঞাসা করে কোরআন কিভাবে পড়বো? সন্তান জিজ্ঞাসা করে আব্বা কোরআন কিভাবে পড়বো? আব্বা জিজ্ঞাসা করে কোরআন কিভাবে পড়বো? তামাম পৃথিবীর মানুষেরা কিভাবে তোমরা কোরআন পড়বা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মুজাম্মিলে পরিষ্কার করে বলে দিয়েছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। বলেন আল্লাহু আকবার। কিভাবে কোরআন পড়বা? নিজের মতো করে কোরআন পড়া যাবে কিনা বলেন? নিজের মতো করে কোরআন পড়া যাবে না। কোরআনকে কিভাবে পড়বা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন পড়বা তারতিলের সহিত। এবার বিস্তারিত ব্যাখ্যা আপনারা বুঝবেন কিনা জানি না। আত-তারতিল হুয়া তাজবিদুল হুরুফি ওয়া মারিফাতুল হুকুফ। তারতিলের মানে হলো তাজবিদুল হুরুফ। আরবি 29টা যে হরফ আছে, এই সমস্ত হরফের তাজবিদ সহ আরো যে তাজবিদের কায়দা কানুন আছে, সবগুলো শিখে বুঝে শুনে সুন্দর করে কোরআন পড়া এবং কোথায় ওয়াকফ করবে কোথায় ওয়াকফ করবে না। যেমন আলহামদুলিল্লাহি পড়েন না আমার সাথে, আপনারা তো কোরআন পড়েন, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন পড়লে মজা লাগে কিনা বলেন? তাহলে পড়েন না কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরে কোরআন তো এত মজা, পৃথিবীর কোনো সাহিত্যিক এই কোরআনের সাহিত্যের সাথে মিলে আশ্চর্যান্বিত হয়ে যায়। কোরআন যেদিক থেকে পড়বেন, যেই কণ্ঠেই পড়বেন, বিশুদ্ধ হলে মজাই লাগে, মজাই লাগে, মজাই লাগে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার।
দেখেন না আল্লাহ কোরআনকে কত ছন্দমালা দিয়ে সুন্দর করে সাজাইছেন আপনাদের বোঝার জন্য। ছোট সূরা পড়েন না, পড়েন আমার সাথে, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের প্রত্যেকটা শেষে দাল আছে কিনা বলেন। এবার আবার আরেকটা সূরা আপনারা আমার সাথে পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই যে মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী, পড়েন আমার সাথে, আল্লাযী ইউওয়াসউিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এভাবে আরো কোরআনের ভিতরে ঢুকেন, দেখেন এই যে এই সূরায় আবার প্রত্যেকটা শেষ দিকে কি আছে, সিন আছে। এবার আরেক সূরায় যান, দেখবেন কোরআন কত মজা। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা, পড়েন আমার সাথে, এই কোরআনের মজা। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই যে আয়াতের শেষে প্রত্যেকটায় খাড়া জবর দেয়া আছে, কি ছন্দ আর কি মিল, কি কবিতা, কি সাহিত্য। পৃথিবীর কেউ এই কোরআনের মতো বানানো সম্ভব কিনা বলেন। যে কোরআন শুনে সেই তন্ন হয়ে যায়। আবার আরেক সূরায় দেখেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। কি মজা, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কোরআন যেখান থেকে পড়বেন আল্লাহ এত সুন্দর করে, এত মধু দিয়া কোরআনকে আল্লাহ সাজাইছে। যেখান থেকে আপনি পড়বেন সেখান থেকে মজার মজা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ও বান্দা, সব জায়গা থেকে যদি তুমি কোরআন পড়তে না জানো, যেখান থেকে তোমার মনে চায় সেখান থেকেই তুমি কোরআনের তিলাওয়াত করো। আর আমার সামনে নামাজে যারা দাও, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। যেখান থেকে মনে চায় সেখান থেকে পড়ো। এরপরেও আমরা কোরআন শিখি না। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোরআন শিক্ষার গুরুত্ব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তাআল্লামুল কুরআন ওয়াল ফারাইদ ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুল। তোমরা কি শিক্ষা করো? ফরজ জ্ঞান কোরআনুল কারীম শিক্ষা করো। এই কোরআনুল কারীম শিক্ষা করা হলো ফরজ। এবার বুঝেন, আমি যদি কোরআন শিক্ষা ভালো করে না করি, তাহলে আমার নামাজ, আমার ইবাদত যা কিছু আছে সব কিছুই এই কোরআনের উপরে ডিপেন্ড করে। বিশুদ্ধ কোরআন তেলাওয়াত না হওয়া নামাজ ভঙ্গের 1 নাম্বার কারণ। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাই, এই কোরআন এত মজা, এত সহজ, এত সুন্দর, এত ভাবে আল্লাহ তাআলা সাজায়া দিলেন। আল্লাহ কোরআনে নিজেই বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন
মুদ্দাকির। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বুঝার জন্য, তিলাওয়াতের জন্য আমি আল্লাহ তাআলা সহজ থেকে সহজ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই এত সহজ করেছেন, এই কোরআন এত সহজ করেছেন, এরপরেও যদি কোরআন না শিখি তাহলে আমাদের কোনো উপায় থাকবে না। তবে কোরআন না শেখার পরিণতি বলার আগে কোরআন শিখলে লাভ কি হবে এই বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন আছে না নাই? একটু খেয়াল করে শুনুন। কোরআন যদি পড়েন, এক নম্বরের লাভ কি? আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বরাআল কুরআন ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই যে আমি পড়লাম, আপনারা শুনলেন, একটা হরফ যদি কেউ তিলাওয়াত করে আর শুনে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10টি করে সওয়াব দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুরব্বিরা কত মজা! হ্যাঁ, এই কোরআনুল কারীমের একটা তিলাওয়াত, একটা আয়াত, একটা হরফ গুনে গুনে দেখবেন একটা আয়াতের মধ্যে কয়টা হরফ আছে। প্রতিটা হরফে হরফে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 10টা করে নেকি দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরের লাভ হলো একটি হরফ উচ্চারণ করলে 10টি নেকি পাওয়া যায়। 2 নম্বর হরফ, 2 নম্বর হলো কোরআন জানা পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায় দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়ায়, তারা হলো জগতের মধ্যে, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি আর সম্মানিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আপনাদের মধ্যে যারা কোরআন শিখতেছেন, যাদের সন্তানদেরকে, ও মা, ও বাবা, আপনারা যারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন, তারা আপনারা খুব বড় খুশনসিব। যারা নিজেরা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, তারা হলো আল্লাহর রাসূলের ভাষ্য অনুযায়ী, বাণী অনুযায়ী পৃথিবীতে শ্রেষ্ঠ আর দামি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ আর আফসোসের বিষয় হলো, আজকের মুসলমান তিলাওয়াত শেখে না, সন্তানকে তিলাওয়াত শেখায় না। বাবা কোরআনুল কারীমের তিলাওয়াত পারে না। বাবার আগ্রহ যেমন নাই, মারও আগ্রহ নাই। বাবা সন্তানকে নিয়ে ফিকির করে না, তবে ফিকির করে দুনিয়ার ফিকির। সন্তান বাংলা, ইংলিশ, অন্য কোনো বিষয়ে পরীক্ষায় যদি কখনো ফেল মারে, বাবা ঘর থেকে বের হয় না। লজ্জায় কেন সন্তান পরীক্ষায় ফেল মারছে, সন্তানের সব কিছু খবর নেই, কিন্তু সন্তানের আসল খবর যেই খবর, ওই খবর না নেওয়ার কারণে সন্তানের জন্য আব্বা আম্মা যে পরিমাণ কষ্ট করে, আমি গত মাহফিলেও আপনাদের সামনে, হয়তোবা আপনারা কেউ ছিলেন কিনা জানি না, এই দুঃখগুলো আমি শেয়ার করি। সন্তান জন্ম হয়েছে, আব্বা সন্তানের জন্য, আম্মা সন্তানের জন্য। এবার ফিকির, আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো, ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। ধীরে ধীরে সন্তান যখন বড় হয়, সন্তানকে লালন পালন করতে থাকে। এবার আব্বা
প্রতিদিন আগে সকালে মাঠে কাজে যাইতো, সকালবেলা আগে রিক্সা নিয়ে বের হইতো, সন্ধ্যায় ফিরে আসতো। এবার বাবা সন্ধ্যায় বাড়িতে আসে না কেন বলেন? সন্তানের মায়ার কারণে বাবা সন্ধ্যায় রিক্সা চালায়, রাত্র 10টা পর্যন্ত রিক্সা চালায়। কেন? সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে। এবার আস্তে আস্তে আরো লম্বা আলোচনা শর্ট করে সন্তানের মায়াটা বোঝানোর জন্য আগাইতেছি। সন্তানকে এবার স্কুলে ভর্তি করেছে, স্কুল শেষ করেছে, হাই স্কুলে ভর্তি হয়েছে। বাবা আগে যে পরিমাণ ডিউটি করত, এবার বাবা সারাদিন সারা রাত কাজ করে। বন্ধু বান্ধব জিজ্ঞেস করে, কি আব্দুর রহমান, আগে তো রাত্রে 10টায় বাড়িতে আসছে, এখন কেন আসো না? হাসি মুখে বাবা জবাব দেই, আরে কি বলিস, আর কিছুদিন পরেই তো আমার সন্তান ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাবে। আমার সব দুঃখ আমার সন্তানে পৌঁছা দিবে। এই যে আনন্দের চোখের পানি বের হয়, এরপরেও বাবা প্রতিদিন পাগলের মতো খাটতেছে, দৌড়াইতেছে, বৃষ্টিতে ভিজে, চরম প্রখর রৌদ্র, বাবার পিঠটা আগুনের মতো পুড়ে ছাই ছাই করে ফেলে। এই বাবা সন্তানের জন্য এভাবে পাগল পারা হয়েছে। কত বাবা আছে, মাস কি মাস চলে যায়, বছর কি বছর চলে যায়, একটা লুঙ্গি, একটা শার্ট কতদিন হয়ে গেছে, এটা পাল্টাই না। এবার আব্বা বাজারে গিয়েছে, মনের সাথে মিলায় দেখেন, বাস্তবতার সাথে মিলায় দেখেন। আব্বা বাজারে গেছে, 1 বছর হয়েছে, শার্টটা ছিঁড়ে গেছে, লঙ্গিটা ছিঁড়ে গেছে। এবার বাবা দোকানে গিয়ে একটা ভালো শার্ট আর একটা ভালো লুঙ্গি দেখছে। আপনার সাথে আমার সাথে জানি না কার সাথে মিলে, কিন্তু আমার এই দুই চোখে দেখছি। যেহেতু প্রতিষ্ঠান চালাই, কত বাবার সন্তানের জন্য নাস্তা নিয়ে আসে, খাবার নিয়ে আসে, টাকা দেখি চোখ দিয়ে জর জর করে পানি পড়ে, আর সন্তানকে বুকে জড়ায় বলে, আপু ভালো করে পয়রো। টাকা দেখি পাওয়ে জুতা নাই। এবার বাবা দোকানে গিয়েছে, যাওয়ার পরে একটা শার্ট খুব আগ্রহ করে পছন্দ করে টাকা দিবে, পছন্দ হয়েছে। এবার দোকানদার এভাবে সুন্দর করে প্যাকেটিং করে যখন আব্বার হাতে উঠায় দেয়, আব্বা নিচের দিকে তাকায় যখন পকেটে হাত দিছে, হাত দেওয়ার পরে হঠাৎ করে মনে হয়েছে, না, আমি তো ভালো শার্ট আর জামা কিনে আমার জীবনে আনন্দ ফুর্তি করতে পারি না, কারণ আমার জীবনের সমস্ত আনন্দ আর সব কিছু তো আমার কলিজার টুকরা সন্তান, আমার ভাই। যে মাত্র সন্তানের কথা মনে হয়ে গেল, আব্বা আর শার্ট কিনে না, পকেটে টাকাটা জমা রাখা দোকানদারকে বলে, ব্যবসায়ীকে বলে, ভাইজান আমাকে মাফ করে দিবেন, আমার শার্টের বড় প্রয়োজন ছিল, আমার শার্ট লাগবে না, এই নেন ফিরা নেন, আমার শার্টও লাগবে না, আমার গেঞ্জিও লাগবে না, আমার জুতাও লাগবে না, আমার লুঙ্গিও লাগবে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এইভাবে সন্তানের জন্য আব্বা পাগলের মতো গাধার মতো খেটে খেটে সন্তানকে ভর্তি করার জন্য এই টাকাগুলো বাঁচায়া বাঁচায়া সন্তান এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। ও গ্রামের মায়েরা, ও গ্রামের আব্বারা, গ্রামে অনেক ভালো সন্তান আছে, মেধা আছে। আব্বাও দেখছে যে সন্তানটাকে বিঠা বাড়ি সব বিক্রি করে হইলো ঢাকায় ভর্তি করবো। আছে কিনা বলেন এমন সন্তান?
কিন্তু সন্তানের ভিতরে কোরআন না থাকার কারণে সন্তান, ভালো সন্তানটা ডাকা গিয়া অনেক সময় নষ্ট হয়ে যায়, আবার ভালো হয়, সেটা তো আলহামদুলিল্লাহ। আমি সন্তানের মায়া কষ্ট আসলে আমাদের কি করা দরকার, কোন দিকে আমরা যাইতেছি বুঝানোর জন্য বলতেছি, রে বাবা, এই সন্তানের মায়ার জন্য জমি জামা যা ছিল সব বিক্রি করে দিয়েছি, এরপরেও 20-50 হাজার টাকার অভাব। এবার রাতের বেলা মা ঘুমাইছে, আব্বা ঘুমাইছে, কিন্তু ঘুম তো হয় না। বাবার দয়ার চেয়ে মায়ের দোয়া, মার মায়াটা আরো বেশি। মার ওয়াজ করতে গেলে আমার বিষয় থেকে বের হয়ে লম্বা হয়ে যাবে। এবার মা হঠাৎ করে ঘুম থেকে উঠে গেছি, ওইটা এভাবে আব্বাকে ডাকতেছে, উঠো। বাবা লাফ দিয়া ঘুম থেকে উঠছে, সারাদিন পাগলের মতো গাধার মতো খাড়ে। বাবা উঠা বলতেছে, কি খবর হঠাৎ করে এই গভীর রজনীতে, কেন আমাকে ডাক দিয়া উঠাইলা? এবার মা চোখ থেকে জর্জর করে চোখের পানিগুলো ছাড়ে আর বলতেছে, এই যে নেও, এই নেও। হাতের বালাগুলো খুলে, কানের দুলগুলো খুলতে থাকে, নাকের ফুলগুলো খুলতে থাকে। আমার ভাই সবগুলো খুলে কাপড়ের আঁচলের মধ্যে রাখে রাখে আর বলে, এই নেও, এই নেও। আমার তো দেওয়ার মতো আর কিছু নাই, আমার বাবার বাড়িতেও তেমন সম্পদ না, তোমার পক্ষ থেকে দেওয়া আমার জীবনের শ্রেষ্ঠ উপহারটুকু আমাদের সন্তানের কল্যাণের জন্য আমি তোমাকে দিয়া দিলাম। এগুলো বাজারে বিক্রি করে, স্বর্ণকারের দোকানে নিয়ে বিক্রি করে টাকা দিয়ে আমার সন্তানকে ভার্সিটিতে ভর্তি করাও। আমার বাবা এমন বাবা আছে কিনা বলেন, এমন মা আছে কিনা বলেন। দুঃখ, ভালো কথা সন্তানের জন্য তো এমন মা হবেই, বাবা তো এমন করবেই, কিন্তু সন্তানের ভিতরে দুনিয়া শেখানোর জন্য যে পরিমাণ আগ্রহ, সব বিক্রি করে দিতে চাই, মাগার কোরআন শেখানোর ক্ষেত্রে এই ধরনের কোনো আগ্রহ আর খবর আমাদের ভিতরে নাই। এই জন্য তাকায় দেখেন, সন্তান মানুষ হয়েছে, ভার্সিটিতে ভর্তি হয়েছে, বড় স্যার হয়েছে। এবার বাবা সন্তানকে দেখার জন্য সন্তান এবার স্যার হয়েছে। এগুলো মাঝে মধ্যে যদিও ভিডিও আকারে দেখি, সত্যি করে বলি, আমি দেখলে আমাকে নিজেকে আমি স্থির রাখতে পারি না। আব্বা গ্রামের বাড়ি থেকে ছেলের খবর পায় না, এত কষ্ট করে ছেলের মানুষ করছে। এবার মা বলে, ওগো কি খবর, এতদিন হয়েছে ছেলেটা ভর্তি হয়েছে, এত বছর হয়ে গেছে, আর কোনো খবর নাই। এত বড় এত ভালো মেধাবী একটা সন্তান, এবার কোনো খোঁজ খবর নাই, কোনো ফোন নাই, কোনো যোগাযোগ নাই। এবার মা বলে, তুমি এমনি যাও ঢাকা শহরের অলিগলিতে ভার্সিটির আশপাশে খুঁজে বেড়াও। যাওয়ার সময় মা বলছে, এই যে কিছু পিঠা বানায় দিলাম, মায়ের হাতে পিঠা। সন্তান কতদিন আমার হাতের খাবার খাই না। মা দুঃখিনী, মায়া বরা মধুর হাত দিয়া, মায়া দিয়া, মায়ের সব মায়া দিয়া পিঠাগুলো বানায় দিছে। এমন অনেক ঘটনা বাস্তব আছে কিনা বলেন। মা সন্তানের জন্য আব্বাকে দিয়া দিছে, কিন্তু ঘটনাক্রমে সন্তানের কোনো খোঁজ পাই না, গিয়া যাও পাইছে। বাড়ির চাকর বাকর বলতেছে, কাকে চান, কয়ে অমুককে চাই। এখন সার উপর থেকে দেখে আর লোককে পাঠায় দিছে, এই বুড়া যেন ঘরের ভিতরে না ঢুকতে পারে। কেন?
কয় যদি আমার বাবা এই পোশাক আশাক, আমার বাবার এই পোশাক আশাক যদি আমার বউ যদি দেখে আমার বাবার এই অবস্থা, তাহলে আমার 14টা বাজায় সারবে, ঠিক কিনা বলে? আরো কত কঠিন এমন ইতিহাস ফেসবুকে আসে, এমন ইতিহাস ইউটিউবে আসে, এমন বাস্তব চিত্র কত জায়গায় হচ্ছে। সন্তানকে সব কিছু বিসর্জন দিয়া, বাড়ি গাড়ি সব বিক্রি করে দিয়া সন্তানকে এত বড় বানানো হয়েছে। সন্তান ঢাকা শহরে একটা না দুইটা না কয়েকটা ফ্ল্যাটের মালিক হয়েছে, কয়েকটা বাড়ির মালিক হয়েছে। আরে শীতের রাত্রে, এই কনকনে শীতের রাত্রে মা বাড়িতে তাকে কোনো খবর তো নেই না, অথচ তার ঢাকা শহরে একটা বাড়িতে 100, 200, 50টা 60টা রুম আছে, এয়ার কন্ডিশনের রুম আছে। আফসোস করে বলি, এই সন্তান এই মাকে রাখার জন্য তার 10তলা বিল্ডিংয়ে 5তলা বিল্ডিংয়ে এতগুলো রুম থাকার পরেও মাকে রাখার মতো ছোট্ট একটা রুম তার ভাগ্যে জুটে না। ঠিক কিনা বলেন? এই কষ্টই করতেছি আমরা। সবাই নিজে নিজেকে প্রশ্ন করেন, এই সন্তানের জন্য আমরা যেভাবে মেহনত করি দুনিয়ার পিছনে, দুনিয়া লাগবে, সন্তান ডাক্তার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, আমি বাধা দেই না। এ যুবক ভাই, আমি কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটির বিরোধিতা করি না। আমি ঢাকা শহরের একটা প্রফেশনাল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড ইউনিভার্সিটিতে জমা। আমার ভাই খেয়াল করে বোঝেন, ভালো ডাক্তার তুমি হও, আল্লাহওয়ালা ডাক্তার হও, ভালো ইঞ্জিনিয়ার তুমি হও, কোরআনওয়ালা ইঞ্জিনিয়ার হও, তোমার দিলে যখন যেন কোরআন থাকে, আপনার সন্তানকে আপনি ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার যাই বানান না কেন, আমি বলি तुम स्कूल में पढ़ो या कॉलेज में पढ़ो, लेकिन अल्लाह और रसूल को ना बोलो। স্কুলে পড়ো, কলেজে পড়ো, যা মনে চায় তা করো, কোরআন হাদিস বিরোধী না করলেই চলে। তুমি তোমার সন্তানকে সেইভাবে বানাও। ও যুবক, তোমার মতো যুবক আমার প্রয়োজন। আমার কেন, তাম পৃথিবী এখন যুবকের পিছনে, ঠিক কিনা বলে? যুবক বিএনপি যারা করে যুবককে ভালোবাসে কিনা বলেন? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, চরমুনাইওয়ালা বলেন, জামাতি ইসলাম বলেন, যত ধরনের খেলাফত আরো যতগুলো রাজনীতি, সবগুলো প্ল্যাটফর্মে যারা যুবক তাদের আলাদা মূল্যায়ন আছে কিনা বলে? কেন? যুবকের গায়ে শক্তি আছে। এই জন্য টাঙ্গাইলের যুবক ভাইরা পায়ে হাত রেখে বলে যায়, স্কুলে পড়ে ভালো পড়াশোনা করে ভালো ডাক্তার হও, তাম পৃথিবীর মানুষ তোমার চিকিৎসা নেওয়ার জন্য, তোমাকে মন থেকে দোয়া দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, ওইদিকে যাওয়া যাবে না। আমাদের যে বিষয়টা আমি নিয়েছি সেই বিষয়টা হলো, আমরা দুনিয়ার পিছনে যেভাবে ছুটি, সন্তানকে নিজেকে সহ সবাই দুনিয়া না শিখতে পারলে বড় কষ্ট লাগে। 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, কারো লাকি চান্স থাকলে তো 70 বছর হায়াত ভাই, ঠিক কিনা বলেন? 70-80 বছর হায়াত হয়ে গেছে। এই 70-80 বছর হায়াত পাওয়ার পরেও দুনিয়ার সব কিছু মোটামুটি তার শিখা হয়েছে, কিন্তু এই 70-80 বছর হায়াত পাওয়ার পরেও কোরআনুল কারীমের অন্তত 4টা সূরা বিশুদ্ধ করে পড়ার মতো সময় আর সুযোগ তার হয় না। সুযোগ নাই, সময় পাই না, ব্যস্ত হুজুর, খুব ব্যস্ত। কি করব? ব্যবসা, চাকরি বাকরি, এই বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, কিভাবে কোরআন পড়তে এটা আর কয় না। স্মরণ করা দেই, এই দুনিয়ার পিছনে তাম পৃথিবীতে যত মানুষ আছে, বিশেষ করে আমরা তো মুসলমান, আমরা যারা আছি আমাদের অনেকেই 3টা বিষয়ের জন্য পাগল। কয়টা বিষয় বলেন? এই সাউন্ড সর্বোচ্চ রাখবা, আমি চিল্লাইতে বলবো না কিন্তু। হ্যাঁ, 3টা বিষয়ের জন্য পাগল। 1 নাম্বার বিষয় হলো তাম পৃথিবীর মানুষ
বিশেষ করে মুসলমানরা, বিশেষ করে আমি আমাদের সবার কথা বলতেছি। এক নাম্বার বিষয় হলো যারা আল্লাহওয়ালা তাদের কথা ভিন্ন। এক নাম্বার বিষয় হলো যারা দুনিয়াদার তারা চায় তাদের নামটা সবচেয়ে বড় হবে, পোস্টারে সবার উপরে তার নাম থাকবে, প্রধান অতিথি হিসেবে তার নাম থাকবে, এক নামে পুরা এলাকায় তাকে চিনবে, ঠিক কিনা বলে? আর চিনো আমারে চিনো, এক নামে তাম পৃথিবীতে মানুষ এই একটা বিষয়, আমার নামটা বড় উঁচু হবে, আমাকে এক নামে সবাই চিনবে, চাই কিনা বলেন? বড় আজীব বিষয়, খেয়াল করে শুনেন। দুই নাম্বারের বিষয় হলো তাম পৃথিবীর মানুষ আরেকটা বিষয় বেশি পছন্দ করে, সেটা হলো আমার পোশাক অনেক দামি হবে। কোন ব্র্যান্ডের পোশাক হবে, কোন শ্রেণীর পোশাক হবে, কোন কোম্পানির পোশাক হবে। দেখেন না এখনকার যুগে গ্রাম অঞ্চলে অনেকে, আগে তো আব্বা আম্মা যে শার্ট আনছে আছে না, আরে বাবা ঈদের মার্কেট বাবা জানিয়ে আসছে সন্তান, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কর। এখন 5 বছরের ছেলেও জামা পছন্দ করে ইউটিউব আর ফেসবুক থেকে, ঠিক কিনা বলে? ওইদিকে আর যাওয়া যাবে না, আমার বিষয় শেষ হয়ে যাইব, কষ্ট হচ্ছে না আপনাদের? আমার ভাই খেয়াল করে দেখেন, দুই নাম্বারের যে বিষয় সেটা হলো মানুষ পোশাকের জন্য পাগলের মতো দৌড়ায়, আমার পোশাকটা অনেক সুন্দর হবে, দামি হবে। তিন নাম্বারের যে বিষয়টা সেটা হলো আমার বাড়িটা অনেক উঁচু হবে, আমার বাড়িটা পৃথিবীর লন্ডনের, সিঙ্গাপুরের, আমেরিকার বাড়ির ডিজাইনের মতো বাড়ি হবে, ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশি বলে হয়তো আমরা আমেরিকার চিন্তা করি, কিন্তু যে আমেরিকা আছে আমেরিকার বাড়িওয়ালা সে চিন্তা করে এর চেয়ে আরো চাইনিজ, আমার বাড়ি চাইনিজের মতো হবে, চাইনিজরা এর চেয়ে আরো অনেক উপরে যাওয়ার ফিকিরি করে, কিনা বলেন? আমার ভাই বড় আফসোস আর কষ্ট, খেয়াল করে বুঝেন। দুঃখের বিষয় হলো এই পৃথিবীর মানুষ এই তিনটা জিনিসের জন্য পাগলের মতো দৌড়ায়। এই দুনিয়া থেকে যখন সে বিদায় হয়ে যায়, সর্বপ্রথম যে বিষয়ের জন্য সে পাগল পারা ছিল ওই বিষয়টা তার কাছ থেকে বিদায় হয়ে যায়, ঠিক কিনা বলেন? নাম আর থাকে কিনা বলেন? নাম মরহুম হয়ে যায়, কাপড় ওইটাও বিদায় হয়ে যায়, কাপড় কাফনের কাপড় হয়ে যায়, ঠিক কিনা বলেন? कैसे कैसे ताजदारा बादशाह चल गई, ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। এই দুনিয়া থেকে রাজা হও, মহারাজা হও, যখন তোমার মরণ হয়ে যাবে এই সব কিছু তোমার কাছ থেকে বিদায় হয়ে যায়, ঠিক কিনা বলেন? কাপড় কাফনের কাফন হয়ে যায়। তিন নাম্বার আমার বাড়ি, তোমার বাড়ি, সব বাড়ি কি হয়ে যায়? কবর। এই জন্য আমার ভাই দুনিয়ার পিছনে আমরা যেভাবে দৌড়াই, আসল বাড়ি হলো আমাদের জান্নাত। এই জান্নাতকে যদি সাজাইতে চাই তাহলে এই কোরআনের শিক্ষা আমাদের বড় প্রয়োজন। দুনিয়ার পাশাপাশি আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কোরআনের শিক্ষাকে শিখব, বলেন ইনশাআল্লাহ। এই জন্য আমার ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ শেষ করে দিব, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই তো আমার মূল বিষয় মাত্র আসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায় তারা হলো জগতের মধ্যে শ্রেষ্ঠ আর দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো এই কোরআনুল কারীম যারা তিলাওয়াত করবে, আল কুরআনু শাফিউন ওয়া মুশাফফাআন লিআসহাবি।
অন্য হাদিসে আবার আরো চমৎকার বলা হয়েছে, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন হলো এমন বন্ধু, দুনিয়ার বন্ধু ফাঁকি দিতে পারে, চলে যেতে পারে বিপদে রাইখা। আল্লাহর কোরআন হলো এমন বন্ধু, এই কোরআন যারা তিলাওয়াত করবে, এই কোরআন অনুযায়ী যারা আমল করবে, এই কোরআনকে যারা সাথী বানাবে, আল্লাহ রসুল বলেন এই কোরআন নিজে সুপারিশ করে করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। অনেক বান্দা যখন জাহান্নামী হয়ে যাবে, কোরআন দেখবে আরে কিরে আমাকে দুনিয়াতে সে জীবনের চাইতে বেশি ভালোবাসতো, কি করতে বলেন, কথা কন না কেন? কোরআন বলবে আমাকে জীবনের চাইতে সে বেশি ভালোবাসতো। কোরআন আল্লাহর সামনে গিয়ে দাঁড়ায় বলবে, ওগো রব্বে কারীম আল্লাহ, আমি কোরআনকে ছাড়া সে কোনদিন খানা খাই নাই, খানা খাইলেও আমায় কোরআন যেভাবে খানা খাইতে বলছি সেভাবে খাইছে। জিল্লা বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনের ভালোবাসায় সে ছিল আমার কাছে সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ তুমি যদি তাকে জাহান্নামে দাও এটা হইতে পারে না। যদি আমি তোমার কালাম হয়ে থাকি তাহলে আমার বন্ধুকে তুমি জান্নাত পর্যন্ত ঢুকায়া দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য লম্বা চড়া ব্যাখ্যা না করে সামনের দিকে আগাইতে হচ্ছে। 3 নাম্বার ছিল কোরআন সুপারিশকারী হবে। 4 নাম্বার হলো কোরআন যারা পড়বে তাদের ইমানের পাওয়ারটা বাড়ায়া দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল 9 নাম্বার পারায় সম্ভবত 16 নাম্বার পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, সূরাতুল আনফালের 4-5টা আয়াতের পরে মনে হইতো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর কোরআন বলে এই কোরআনুল কারীমের তিলাওয়াত যারা করবে, এই কোরআনুল কারীমের তিলাওয়াত যারা শুনে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে তাদের ইমানের পাওয়ারটা বাইরা যায়। ব্যাখ্যা করার সময় না থাকার কারণে আরো সামনে আগাই। কোরআনের তিলাওয়াত করবেন তো ইমানের পাওয়ার বাড়বে, কোরআন পড়বেন তো ইমানের পাওয়ার বাড়বে। এই জন্য আমি হয়তো বাঙ্গা কণ্ঠে পড়ছি, যদি কেউ পড়ে দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার কেন কইলেন? আরো সুন্দর তেলাওয়াত যখন শুনে আরো জোরে আল্লাহু আকবার বলে, জোরে বলেন আল্লাহু আকবার। আমি কি সাপ দিয়া দইরা আল্লাহু আকবার বলেছি? আমি বুঝানোর জন্য বললাম। আমার ভাই, এই কোরআনের তিলাওয়াত শোনার পরে মুমিন বান্দা স্থির থাকতে পারে না। কোরআন তিলাওয়াত শোনার পরে বান্দা পাগল পারা হয়ে যায়, বুঝুক আর না বুঝুক। তিলাওয়াত শোনার পরে লগে লগে কয় আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আরে কোরআন তো এমন কোরআন, এই কোরআনের তিলাওয়াত শুনে তামাম পৃথিবীর সবাই তন্ময় হইয়া পাগলের মতো হাঁ কইয়া তাকায়া থাকে। যে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে 29 নাম্বার পারায় সূরাতুল জিন 12 নাম্বার পৃষ্ঠা শেষ আয়াত, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জোরে বলেন আল্লাহু আকবার।
এই কোরআনুল কারীমের তিলাওয়াত শোনার পরে জিন জাতি যখন শুনতেছি কোরআনের তিলাওয়াত তন্ন হইয়া পাগলের মতো হয়ে গেছে, আশ্চর্যান্বিত হইয়া কই এটা আমরা কি শুনলাম? জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের তিলাওয়াত দিয়া জায়গায় জায়গায় বিদায় আসছে। 6 নাম্বার পারার লম্বা আলোচনা আছে, হুজুর বলেন وَإِذَا سَمِعُوا تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যখন কোরআনুল কারীমের তিলাওয়াত যখন তারা শুনছে তখন তাদের চোখটা শীতল হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, এই কোরআনের তিলাওয়াত যারাই করবে, যারাই শুনবে, এই কোরআনের পাশে যারা আসবে, কোরআন শুনবে আর তাদের ঈমানের পাওয়ারটা বাড়ায়া দিবে কে? আমার ভাই খেয়াল করে শুনেন, এই কোরআনের তিলাওয়াত যদি করি তাহলে ঈমানের পাওয়ার বাড়া যায়। 5 নাম্বার হলো এই কোরআন যারা পড়বে কোরআন তাদেরকে প্রতিদান দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। ওমান আমিলা বিহি উজরা, যে কোরআনের তিলাওয়াত করবে কোরআন তাদেরকে প্রতিদান দিবে। 6 নাম্বার হলো এই কোরআনুল কারীম যারা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চূড়ান্ত মর্যাদা আর সফলতা দান করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর হাদিস, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআনের স্পর্শে আসার কারণে, এই কোরআনের পতাকা তুলে আসার কারণে ওই যে প্রায় 1400-1500 বছর আগের ইতিহাস দেখেন, ওই আইয়ামে জাহিলিয়াতের ওই যুগটাও কোরআনের পতাকা তুলে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন সম্মান দান করেছেন, আনেওয়ালা কিয়ামত পর্যন্ত তারা দামি হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসে এটাই বুঝিয়েছেন, এই কোরআনের কারণে অনেক কওমকে আল্লাহ তাআলা সম্মানের চূড়ান্ত একেবারে সফলতার মর্যাদার চূড়ান্ত সফলতা দান করেছেন। তাকায় দেখেন, একজনের কথা বলি, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ওয়াকিয়া, আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর বাদশা সফরে বের হয়েছে, যাইতেছে, রাস্তায় হঠাৎ করে প্রচন্ড রৌদ্রের মধ্যে পাহাড়ের পাদদেশে দাঁড়ায়া জোর জোর করে কান্না শুরু করে দিছে, হাওমাও করে কাঁদতেছে, দাঁড়ায় রয়েছে। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করতেছে, আমিরুল মুমিনিন, এই প্রচন্ড রৌদ্রের মধ্যে আপনি কেন দাঁড়া দাঁড়া অজরে কাঁদতেছেন? এবার আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর বাদশাহ, যিনি ঈমান আনার আগে তামাম পৃথিবীতে তার হৃদয়টা ছিল বড় কঠোর হৃদয়, এই আমিরুল মুমিনিন কালিমার পতাকায়, কোরআনের পতাকায় আসার কারণে তিনি হয়ে গেলেন একেবারে নরম হৃদয়ের মানুষ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জোর জোর করে চোখ থেকে পানি জড়াইতেছে, কাঁদতেছে। এবার উত্তর দিতেছে, ও সাথী সঙ্গীরা, তোমরা তো বুঝবা না, তোমরা বুঝবা না, আমি উমর জাহালাতের মধ্যে যখন ছিলাম, আমি একটু অলস প্রকৃতির ছিলাম, আমি গরু রাখালি করতাম, উটের রাখালি করতাম। আমার আব্বা যখন আমাকে এইগুলো চড়ানোর জন্য পাঠাইতো, আমি অলস হওয়ার কারণে উটের ছায়া আমি মাঝে মধ্যে শুয়ে শুয়ে ঘুমায়া যাইতাম। আর উট বুরগুট, এরপরে গুরু বকরিগুলো মাঝে মধ্যে আমার উপরে প্রস্রাব করে দিত, পায়খানা করে দিত। এত অলস প্রকৃতির ছিলাম। আর আমি মাঝে মধ্যে এই উটগুলো চড়া বাড়িতে নেওয়ার সময় একটা দুইটা উট, গরু, ছাগল এগুলো আমি ফালায় রেখে চলে যাইতাম। আরে আমার বাবা আমাকে তখন বলতো, আরে উমর
জীবনে কি কইরা খাইবি? তুই তো কিছুই করতে পারস না, তুই একটা গরুর খালি পর্যন্ত পারস না। আমি উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর বাদশাহ বানায় দিছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি কাঁদি। আমি উমর কোরআনের তিলাওয়াত যেদিন শুনেছিলাম, ওই লম্বা ওয়াকিয়া বলার মতো সময় আমার হাতে নাই। উমর বলে, এই কোরআনের তিলাওয়াত আমি যেদিন শুনেছিলাম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। জোরে বলেন আল্লাহু আকবার। উমর বলে, এই তিলাওয়াত যখন আমি শুনছি, আমার কলিজায় কোরআনের তেলাওয়াত এমন ভাবে ঢুকছে। কি শুনলাম, কি শুনলাম! আমি পাগল হয়ে গেছিলাম। এই কোরআনের তিলাওয়াত শোনার পরে, কোরআনের পতাকা তুলে আসার কারণে আমি উমরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ পৃথিবীর বাদশাহ বানায় দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। কি বুঝেন? এই কোরআনের সাথে থাকলে লাভ হবে না লস হবে বলেন? এবারে খেয়াল করে দেখেন, 6 নাম্বার হলো মর্যাদা লাভ, 7 নাম্বার হলো কোরআন যারা তেলাওয়াত করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সম্ভবত 8 নাম্বার পারায় 2 নাম্বার পৃষ্ঠায় আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, এই কোরআন যদি এই যে গ্রামবাসী যারা আছে, পৃথিবীবাসী যদি এই কোরআনের তিলাওয়াত শুরু করে দিত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান ও জমিনের যতগুলো বরকতের দরজা আছে, আমি আল্লাহ সব বরকতের দরজা আমি তোমাদের জন্য খুলে দিব। সুবহানাল্লাহ কয় না? ফজরের নামাজের পরে সুবহানাল্লাহ কইবেন নাকি চিন্তা করতেছেন? যেরকম সুবহানাল্লাহ। আমার ভাই, এই কোরআনুল কারীমের তিলাওয়াত এত গুরুত্বপূর্ণ, এত ফায়দা। এই কোরআনুল কারীম যদি আমরা পড়ি, তাহলে আমি স্মরণ করে দেই, এই প্রায় 1500 বছর পূর্বে কোরআন যেমন দামি বানাইছে সমাজকে, পৃথিবীতে তাদেরকে সবচেয়ে সম্মানের চেয়ার দিয়েছে। আমরা যদি বাংলাদেশে এখনো কোরআনের এই এলাকায় আমরাই যদি এই যে হেরার আলো ইসলামী পাঠাগারে যদি কোরআনের আলো দিয়া, হেরার আলো মানে কোরআনের আলো, এই কোরআনের আলোকে সবাই মিলে আঁকড়ে ধরতে পারি, তাহলে আমাদের টাঙ্গাইলের মধ্যে না, তামাম পৃথিবীতে আমাদের এই হেরার আলোর মাধ্যমে আমাদের এই এলাকা চর সিমলা দক্ষিণ পাড়া হয়ে যাবে আলোকিত সমাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত হইল 9 নাম্বারের 8 নাম্বারের ফজিলত হইল, কোরআন যদি কেউ তেলাওয়াত করি, তাহলে কোরআন তেলাওয়াতের কারণে তার দিলে যেমন জং পড়ে, রোহাতে মানুষের দিলে জং পড়ে, কোরআন যদি কেউ তেলাওয়াত করে, তাহলে তার দিলের সমস্ত আবর্জনা ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। যেটা বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, এতগুলো ফজিলত আপনার সামনে বললাম। এবার আপনার দিলকে আপনি জিজ্ঞাসা করেন যে কোরআন পড়া আমাদের দরকার আছে না নাই? লাভ না লস? আরো ফজিলত আছে। এই কোরআনুল কারীমের তিলাওয়াত যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীমের তিলাওয়াত যারা করবে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনটা নিয়ামত দিয়ে ভরপুর করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আহুযুর বলছে তিজারাতান লান তাবুর।
দুনিয়ার জন্য অনেকে ব্যবসা বাণিজ্য করে, পৃথিবীর কোনো ব্যবসায়ী বলতে পারবে যে এটা করো, লস নাই, লাভই হবে। সম্ভাবনা আছে, লাভও হইতে পারে, আবার লসও হইতে পারে। আল্লাহ বলেন, ও পৃথিবীর বাসীরা, তোমরা যদি কোরআনুল কারীমের তিলাওয়াতকারী হও, আমি আল্লাহ তোমাদের সাথে এমন ব্যবসা জুড়াইলাম যে তোমাদের কোনো লস হওয়ার সম্ভাবনাই নাই। সুবহানাল্লাহ কয় না? বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ কয়, যেরকম সুবহানাল্লাহ। এরা বুঝে না মনে সুবহানাল্লাহ কইলে লাভ কি, যদি বুঝতো সারাদিন খালি আমার ওয়াজের মাঝখান দিয়ে বসে বসে সুবহানাল্লাহ কইছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে তো কেউ বুঝেও না, এই জন্য জিকিরি ফিকিরি থাকা। এই জন্য আমার ভাই, এই কোরআনুল কারীম হলো দামি কোরআন। এবার আপনাদেরকে বুঝাই, কোরআন এত দামি, এত সম্মানী, এত সম্মানী। এবার দেখেন তো, আমি আপনাদেরকে বাস্তব দেখাইতেছি। এই যে আমি বসলাম, এটা কি বলেন? কাঠ। কাঠ, এটা কি বলেন? এই কাঠের উপরে আমার পাও লাগলে সুমা খাই কিনা বলেন? সুমা খাই না? না। গর্জন কাঠ দিয়া, দামি কাঠ দিয়া, সেগুন কাঠ দিয়া খাট বানানো হয়, ওটার উপরে আমরা থাকি, পা মারি, কিন্তু কোনোদিন চুমা বলেও দেই না। এই কোরআনের কত সম্মান! কোরআনের সম্মানের কারণে এই কাঠ দিয়া, নরমাল কাঠ দিয়া, শিমুল কাঠ দিয়া রেহাল বানানো হয়। ভুলেও যদি কারো পা লাগা যায়, তাহলে মুমিন মুসলমান স্থির থাকতে পারে না, পাগলের মতো দৌড়ায়া ওই রেহালটাকে বুকে জড়ায়া চুমু খায়। ঠিক না বলে? আমার ভাই, এই কোরআনের সম্মান, কোরআনের গিলাফ বানানো হয় যে কাপড় দিয়া, ওই কাপড়টা যদি ভুলেও কারো হাত থেকে পড়ে যায়, ওই কাপড়টা উঠায়া চুমু খাই কিনা বলেন? কেন খাই? কোরআনের কারণে। এবার আমি আপনাকে বলি, আমি অদমকে কেউ জীবনে এখানে চেয়ার দিত না, ঢাকা থেকে এখানে না আমারে বসাইতো না। এই যে আলেম বসে আছি, আমার বাবার বয়সের অনেক মুরব্বীরা নিচে বসে আসেন, বসে বসে ওয়াজ শুনতেছেন। কসম করে বলি, এই কোরআন যদি আমার ভিতরে না থাকতো, এই কোরআন যদি আমার ভিতরে না থাকতো, আমাকে কোনদিন আপনার দাওয়াত দিয়ে আমারে এই চেয়ারে কখনো বসাইতেন না। আমার ভাই, অনেক দূরে যাওয়ার প্রয়োজন নাই। দেখেন, এই কোরআনের সাথে যারা লাগছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর জমিনে সবচেয়ে দামি আর সম্মানিত মর্যাদার অধিকারী করে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য দামি যদি হইতে চাও, কোরআনের সাথী হয়ে যাও। কে কে কোরআনের সাথী হয়ে মরতে চায়? আল্লাহকে হাত উঠায় দেখা দেই। আল্লাহ, তুমি আমাদের সকলকে কবুল করেন, সকলে বলি আমিন। আমার ভাই, এই কোরআনের এত ফজিলত বললাম। এই কোরআন যে এই পৃথিবীতে যেদিন থেকে কোরআন আসছে, আমি শুধু বোঝানোর জন্য বলি, আমরা অনেকে কোরআন সেইভাবে বিশ্বাস করলেও পড়ি না, ধরি না। একটু এগুলো জানলে, শুনলে ঈমান বাড়ে। কোরআন যেদিন নাজিল হয়েছে, সেদিন থেকে নিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে, আমি কোরআন নাজিল করছি, আমি এই কোরআনের হেফাজত করব। আল্লাহ কিভাবে করতেছে, এটাও লম্বা আলোচনা। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন জিলদের মাধ্যমে, মানে লিখিত এই যে কোরআন লেখার মাধ্যমে হেফাজত করতেছে। এটা তুমি মনে করো যে পুরা ছাই কইরা ফালায় দিবা, নাউজুবিল্লাহি মিন যালিক। এরপর জগৎ থেকে কোরআন তুমি শেষ করতে পারবা না। বলে কেন? বলে তাকায় দেখো, এই যে হুজুর আছে, এই যে সন্তান আছে, একেবারে 80 বছরের বৃদ্ধ থেকে নিয়া শিশু, মাসুম বাচ্চারাও এখন কোরআনের হাফেজ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। যেদিকে তাকায়, বা যুবক বলো, বৃদ্ধ বলো, শিশু বলো, লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন। এখন বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি হাফেজে কোরআন যেই দেশগুলোতে পাওয়া যায়, এর মধ্যে অন্যতম দেশ হলো আমার সোনার বাংলাদেশ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কিন্তু এই সোনার বাংলাদেশে সোনার সন্তানদের কদর না থাকার কারণে এই জন্য আমরা অধপতনে যাইতেছি। ঠিক কিনা বলেন? তবে খুশনসিব, এখন মোটামুটি ভালো বোঝাইছে। অনেকে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরে অনেক সরকার আবার সংবর্ধনাও দেয়।
তোমরা দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? দিলে লাভ তোমাদের, কারণ কোরআনের সাথে কেউ যদি লাগে সম্মান তার বাড়ে দিলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই খেয়াল করে দেখেন, এই কোরআন যেদিন আসছে সেদিন থেকে আল্লাহ ইবাদত করতেছেন। একটা হলো জিলদের মাধ্যমে, আরেকটা হলো হাফেজ কোরআনদের সিনার মাধ্যমে, আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন আমি লাউহে মাহফুজে রেখে দিয়েছি, জুড়ে বলেন সুবহানাল্লাহ। بل هو قرآن مجيد في لوح মাহফুজ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ, এই কোরআন তুমি জগতের মানুষদেরকে তুমি টাকা দিয়ে কিনেও ফেলো, সম্ভব না এটা। এরপরে আল্লাহ বলেন এই কোরআন হিফাজত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজে রেখে দিয়েছি, জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো কত চমৎকার কথা রে। আল্লাহ বলেন এই কোরআনকে আমি হেফাজত করছি কেমনে জানোনি? আল্লাহ বলেন হযরত জিবরাইল আলাইহিস সালামের কপালটা কত বড় জানেননি আপনারা? ওইটা তো অনেক আর লম্বা ছিল আলোচনা, এটা বোঝানোর জন্য বলে দেই। আল্লাহ বলেন জিবরাইলের কপালের মধ্যে আমি আল্লাহ তাআলা এই গোটা কোরআনকে হেফাজত করছি, যে বলেন সুবহানাল্লাহ। তাও কিভাবে শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের কপালের মধ্যে গোটা কোরআনকে হেফাজত করছে, একটা হরফকে দিয়া এক একটা পাহাড়ের মতো বড় বড় করে লিখছে। আস্তে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এক নাম্বার জিলদের মাধ্যমে, দুই নাম্বার হলো আল্লাহ তাআলা হাফেজে কোরআনদের সিনার মাধ্যমে, তিন নাম্বার হলো লাউহে মাহফুজের মাধ্যমে, চার নাম্বার হলো জিবরাইল আলাইহিস সালামের কপালের মধ্যে। এরপরে পাঁচ নাম্বার আরো শুনবেননি, পাঁচ নাম্বার আরো চমৎকার। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আরশে আজিমের চতুর্দিক দিয়া এই কোরআনকে লিখে আমি হেফাজত করেছি, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনকে কেউ দুনিয়া থেকে নিশ্চিহ্ন করতে পারবে? এই জন্য তাকায় দেখেন, যেদিন কোরআন নাজিল হয়েছে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ লেশ মাত্র নাই, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবারে কোরআনের নকতা যেদিন থেকে নাজিল হয়েছে যতটা, একটা নকতা কেউ কমাইতে পারছে কিনা বলেন? একটা নকটাও কেউ কমাইতে পারে নাই, একটা জবরও কেউ কম বেশ করতে পারে নাই, একটা পেশে কেউ কম বেশ করতে পারে নাই, একটা হরকতেও কেউ কম বেশ করতে পারে নাই, একটা আয়াতেও কেউ কম বেশ করতে পারে নাই, একটা সূরাতেও কেউ কম বেশ করতে পারে নাই, একটা পারাতেও কেউ আয়াত বাড়াইতে পারে নাই, ঠিক কিনা বলেন? যেদিন থেকে টোটাল কোরআন নাজিল হয়েছে, কোরআন দুনিয়াতে আগমন শুরু হয়েছে, এখন পর্যন্ত নয়, আমি বলি আনেওয়ালা কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর সবাই মিলেও এই কোরআনের মধ্যে কোনো ধরনের নকতারও পরিবর্তন করতে পারবে না। পারবে? কি আজীব বিষয় না? এরপরেও আমরা ঈমান আনতে চাই না, পরিপূর্ণভাবে ঈমানের কাজগুলো করি না। আল্লাহ যে আছে এটা বুঝার জন্য কি আজীব এই কোরআন। আপনি দেখেন, বুঝেন, শুনেন, কোরআন পড়েন, কোরআনের অর্থগুলো যদি বুঝেন আপনি তন্ন হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। এই কোরআন নিয়ে যারাই গবেষণা করছে তারাই হেদায়েত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাই, এই জন্য কোরআনের সাথী হবা বলেন ইনশাআল্লাহ। এবারে কোরআনের পিছনে যারা লাগছে তাদের দিকে অবস্থা দেখেন। কোরআনের পিছনে যারা লাগছে তাদেরকে ওয়ায়াদাহু বিহি আখরিন, কোরআনের সঙ্গী না হওয়ার কারণে, কোরআনের পিছনে লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কমকে পৃথিবীর একেবারে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট চূড়ায় নামায় দিছে, বুঝলেন? এই জন্য এবার এতক্ষণ বলছিলাম আপনাদেরকে
এই কোরআন তিলাওয়াত, এই কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্য একটা চমৎকার ওয়াকিয়া আপনাদেরকে শোনায়া আমি আরেকটা বিষয় আপনাদের সামনে বলবো। সময় দিবেন কিনা বলেন? তাহলে সংক্ষেপ করেই বলি, কোরআন আমরা অনেকে পড়তে জানি না, আছে না অনেকেই? তবে পড়তে না জানার কারণেও আল্লাহ মাফ করে দেয়। যে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা যদি খাঁটি হয়, তাকায়া দেখেন, কইছি মাত্র কিছুদিন আগে মারা গেছে আল্লাহর ওলি, জিন্দা বুজুর্গ, পাকিস্তানের আল্লামা শায়েখ জুলফিকার আলী নকশবন্দি, আল্লাহ তাআলা হুজুরের কবরকে জান্নাতের বাগান বানায় দেখ, সকলে বলে আমিন। হুজুরের সুন্দর করে লিখছে যে একটা লোক কোরআন পড়তে জানতো না, একটা এলাকায় কোনো কোরআনওয়ালা ছিল না, কোনো মুসলমান ছিল না, পুরা এলাকা হিন্দু এলাকা, অল্প কয়েকজন মানুষ মুসলমান ছিল একটা এলাকার মধ্যে, চতুর্দিক থেকে হিন্দু সবাই। এবার একজন লোক ইন্তেকাল করছে, ইন্তেকাল করার পরে জানাজার নামাজ পড়ানোর জন্য ইমাম সাহেবের কাছে গেছে, গিয়া দেখে ইমাম সাহেব নাই, বাড়িতে গেছে। এবার তো তারা পেরেশান হয়ে গেছে, কি করা যায়, কি করা যায়? ইমাম সাহেব যেহেতু নাই, জানাজার নামাজ কে পড়াবে? সবাই পেরেশান হয়ে গেল। এবার একদিন পার হয়ে গেছে, লাশটাকে কাফন দাফন করা হয় নাই। এবার কয়েকজনে মিলে বসে, বসার পরে পরামর্শ করলো যে যে কোনোভাবে তাকে লাশটা কাফন দাফন যদি না করানো হয়, একদিন হয়ে গেছে পচা গন্ধ হয়ে যাইবে। আহারে, এই দুনিয়ার সবাই পর সবাই তোমাকে রেখে চলে আসবে, ঠিক কিনা বলে? এবার আমার ভাই একদিন চলে গেছে, সবাই পরামর্শ করে তাকে গোসল করা, কাফন দাফন করানোর জন্য কাফনের কাপড়ে পেঁচাইয়া বলছে, চলো আমরা রাস্তার মুড়ে গিয়া দাঁড়ায় থাকি, দেখি কোনো আলেম অথবা কোনো হুজুর যদি পাওয়া যায়, তাহলে তার হাত পা ধরে হলেও আমরা তাকে কবরস্থ করব। যে কথা সেই কাজ। এবার সবাই সেখানে মিলে অপেক্ষায়। হঠাৎ করে তাকায় দেখে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা লোক যাইতেছে, লম্বা ওয়াকিয়া শর্ট করে বলতেছি, সবাই গিয়ে হাত পাও ধরছে যে আমরা এই বিপদের সম্মুখীন হয়ে গেছি। 2 দিন হয়ে গেছে, লাশটা কাফন দাফন করাইতে পারতেছি না, কারণ আমরা তো জানাজার নামাজ পড়ানোর মতো জ্ঞান আমাদের নাই। একটু হুজুর কষ্ট করে কাফন দাফন করায়া জানাজাটা পড়ায়া আপনি যদি যাইতেন বড় উপকার হইতো। এবার অনুনয় বিনয় করার পরে উনি রাজি হইলেন। উনি উনার অনেক চরম ব্যস্ততার মধ্য দিয়েও তাড়াহুড়া করে নামাজটা পড়াইলেন। নামাজটা পড়ায়া উনি সরকারি চাকরিজীবী, আছে না ভালো মানুষ, সরকারি চাকরিজীবী আছে না? এমন অনেক স্যার এখানে আছে, মুখে দাঁড়িয়ে আছে, ঠিক কিনা বলেন? পাঞ্জাবে আছে, টুপি আছে, সুন্নত অনুযায়ী চলাফেরা করে, আছে কিনা বলেন? দেখলে বোঝা যায় কিনা বলেন? বোঝা যায় না হুজুর নাকি স্যার। আমার ভাই উনি ব্যস্ত থাকার কারণে তাড়াহুড়া করে চলে গেছে। এবার যাওয়ার পরে অফিসে যখন ঢুকার পরে দেখে যে আমার তো গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ফেলাই আইছি, কোথায়? এবার সে পেরেশান হয়ে গেছে, কোথাও খুঁজে পাই না, কোথাও খুঁজে পাই না, কোথাও খুঁজে পাই না। হঠাৎ করে মনে হয়েছে আমি যে তাড়াহুড়া করে লাশটা দাফন করে আসছি, ওইখানে হয়তো বাপ করে গেছে, কারণ লাশটা উনি কবরে নামাইছে। ওরা তো কিভাবে লাশ নামাইতে হয় সেটাও জানে না। আমার ভাই দৌড়ায় উনি ওই কবরের পাশে গিয়ে এলাকার সবাইকে জড়ো করছে, হাতে পায়ে ধরি। আপনারাও আমার হাতে পায়ে ধরছিলেন বড় উপকার করার জন্য, আমি আপনাদের উপকার করেছি, এবার আপনারা আমার উপকার করেন। বলে কি উপকার? বলে আপনারা আমার উপকার করবেন, আমার একটা গুরুত্বপূর্ণ কিছু ফাইল কাগজপত্র, যেটা না হলে আমার চাকরি থাকবে না। আমার এই তাড়াহুড়া করে কাফন দাফন করার কারণে আমার মনে হয় কবরের ভিতরে আমি রাইখা চলে গেছি। এবার এলাকার মানুষ বলতেছি, তাহলে এই কবর কাফন দাফন করার পরে আবার কি কবর খোঁড়া যায় কিনা, মাসালাগত জায়েজ আছে কিনা?
উনি বললেন যদি জরুরি কোনো ইমার্জেন্সি প্রয়োজন হয়, সময়ের সাপেক্ষে খোলা যাইতে পারে, তখন উনি কবর খোলা শুরু করে দিলেন। আমার ভাই, এখানেই তো মজা, এখানেই তো মজা, কোরআনের মহব্বত। এবার মাত্র যখন কবরটা খোলা শুরু করে দিল, অল্প একটু মাটি যখন সাফল দিয়া অথবা কোদাল দিয়া করলো, আমার ভাই কোদাল দিয়া মাটি সরানোর সাথে সাথে মেশকে আম্বর আর জান্নাতি সুগ্রানে পুরা এলাকা সুশোভিত হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। কি অবস্থা! মাত্র 40 মিনিট 50 মিনিট আগে কবর দিয়া গেলাম। এত জান্নাতি খুশবু, এত সুন্দর সুঘ্রাণ দুনিয়ার কোনো না কোনোদিন সুখে নাই। এবার তো আরো কৌতূহল বাইরে গেল। এবার আস্তে আস্তে মাটিগুলো সরাইলো, সরায়া যা দেখলো পুরা কবরটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি সাজে ফুলে 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 সাজাইয়া দিয়েছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার উনি চিন্তা করলেন, মাত্র অল্প কিছুক্ষণ সময় আগে এই বান্দাকে আমি কবরে রেখে চলে গেলাম, কোন আমলের বিনিময়ে সে এই মর্যাদা লাভ করলো? উনি বলেন আমার চাকরি যাইলে যাক, এটা আমার জানা দরকার। দৌড়ায়া তার বাড়িতে গেল। লোকজন বলতেছে তার তো কেউ নাই, মাও নাই, বাবাও নাই, কেউ নাই, বোনের বাড়িতে থাকে। সে তো অশিক্ষিত মূর্খ লোক, কিছুই পড়ালেখা জানে না। তারপরে উনি বলতেছে না যে আমার জানার দরকার আছে উনি কি আমল করত। কৌতূহল বশত বোনের কাছে পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করতেছে, রে বোন, আপনার ভাই এমন কি আমল করত যে আমলের কারণে আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিয়েছেন? এবার বোন বলতেছে, আমার ভাই তো কৃষক ছিল, সারাদিন মাঠে কাজ করত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তেমন কোনো বিশেষ আমল দেখি না। তবে একটা আমল আমার ভাইয়ের ছিল, সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়তো, পাগলের মতো কাজ কাম করে বেড়াইতো, আর সন্ধ্যাবেলা নামাজটা আদায় করার পরে ওই যে দেখেন থাকের উপরে একটা কিতাব, ওই কিতাবটা তিনি হাতে নিয়া নামাজ পড়ার পরে এইভাবে কোরআন খুলতো। আর আমার ভাই তো পড়তে জানতো না। আমার ভাই এইভাবে কোরআনটা খুলে খুলে হাতগুলো বুলাইতো আর বলতো, ये भी मेरी रब की कलाम है, ये भी मेरे रब की कलाम है, ये भी सच है, ये भी सच है, এটা আমার মালিকের কালাম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বলতো এটা আমার রবের কালাম, এটা সত্য, এটা সত্য। এইভাবে আমার ভাই বলতো আর জোরদার করে চোখের পানি ফেলতো আর বলতো, ও আল্লাহ, ডাক দেন না আল্লাহ রে, গো আল্লাহ, আমি কিন্তু তোমার কোরআন পড়তে না জানলেও তোমার কোরআনের ভালোবাসায় বিন্দু মাত্র আমি পিছা নাই। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এবারে বুঝার আর বাকি নাই, এই কোরআনুল কারীমের সাথে ভালোবাসা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 40 মিনিটের ব্যবধানে তাকে আল্লাহ তাআলা এত সম্মান আর জান্নাতি মেহমান বানায় দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন পড়ার দরকার আছে নি? কোরআন কোন পড়বো ইনশাআল্লাহ। এখন যদি কোরআন না পড়েন তাহলে একেবারে অল্প সময়ে বলে শেষ করে দিব। যদি কোরআন না পড়েন তাহলে তার কয়েকটা শাস্তি আছে। 1 নম্বরের শাস্তি হলো, কোরআন যদি কেউ তেলাওয়াত না করে, কোরআনের মতো কোরআন যদি না পড়ে, তাহলে স্বয়ং কোরআন তাকে লানত দেয়। এতক্ষণ শুনলাম কোরআন পড়লে লাভ কি?
বিভিন্ন ধরনের কোম্পানির বাহিরের দেশে লাইট আছে, কিন্তু ঘরে লাইট ঠিকই আছে, জীবনের লাইট নিভা গেছে, ঠিক না গর? 2 নাম্বার হলো কোরআন যদি কেউ তেলাওয়াত না করে, কোরআন অনুযায়ী যদি কেউ না চলে, তাহলে সেই ঘরে তার হৃদয়ে কোনো আলো থাকে না। 3 নাম্বার হলো কোরআন যদি কেউ তেলাওয়াত না করে, আল্লাহর নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খরিব। যে হৃদয়টায় কোরআন নাই, যার অন্তরে কোরআন নাই, তার হৃদয়টা হলো কেমন যেন বিরান ঘরের মতো, যেই ঘরে কেউ বসবাস করে না, কেউ থাকে না, একেবারে এক সময় এটা অন্ধকার হয়ে যায়, এখানে ভালো কোনো মানুষ যাইতেও ভয় পায়, ঠিক কিনা বলেন? আমার ভাই, একটা সময় ওইখানে সাপ বিচ্ছু বিষাক্ত পোকামাকড়ের কারখানা হয়, ঘর বানায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আপনার অন্তরে যদি কোরআন না থাকে, সেখানে বিভিন্ন ধরনের বাসা বাঁধবে, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন যদি না পড়ি, আমার হৃদয়টা নষ্ট হয়ে যাবে, আমার হৃদয়টা অন্ধকার হয়ে যাবে, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। এরপরে 4 নাম্বার হলো কেউ যদি কোরআনুল কারীমের তেলাওয়াত না করে, আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, যে মায়ার নবী, যে মায়ার নবী तमाम হায়াত ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে এখনো কাঁদতেছে। হাসরের ময়দানেও যে নবী কাঁদবেন, ওই নবী নিজে কোরআন যারা ছেড়ে দিবে তাদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। কি বুঝলেন? আল্লাহর নবী যদি আমার আপনার বিরুদ্ধে দাঁড়ায় যায়, মুক্তি পাওয়ার কোনো উপায়? এই কথাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। একটু বসেন, শেষ হয়ে যাবে, আর একটু কষ্ট করেন। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যারা ছেড়ে দিবে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন, তাদের বিরুদ্ধে দাঁড়ায় যাবেন, বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আর 6 নাম্বার হলো যারা কোরআন, 5 নাম্বার হলো যারা কোরআনুল কারীম থেকে নিজেদের মুখটা ফিরে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ বলেন, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটা সংকীর্ণ করে দিবেন, এত সংকীর্ণ করবেন তাদের জীবনটা যে দুনিয়ায় তাদের হাই হোটার ছাড়া কোনো পথ থাকবে না। এই জন্য দেখেন, যে ঘরে কোরআন নাই, যে হৃদয়ে কোরআন নাই, তার ঘরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, ক্ষমতা, পাওয়ার, টাকা পয়সা, ধন দৌলত সব আছে, কিন্তু কি নাই? আরাম নাই, রহমত নাই, সব দিক থেকে আল্লাহ সংকীর্ণ করে দিবে। আর যখন তাকে কবরে রাখা হবে, 2 পাশের মাটি এমন ভাবে তাকে চাপ দিবি, এক পাজরের হাড্ডিগুলো আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে। আমার ভাই, কোরআন থেকে দূরে সরে থাকলে কোনো উপায় নাই। আর হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন থেকে দূরে সরে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করে উঠাবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে উঠাবেন। সে বলবে, আল্লাহ, দুনিয়ায় তো চোখ ছিল, কেন অন্ধ করে উঠাইলা?
আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলেন দুনিয়াতে কোরআনকে ভুলে গিয়েছি না, এই জন্য আমি আল্লাহ তোমাকে ভুইলা গিয়া তোমাকে অন্ধ করে উঠাইলাম। আমার ভাই, কোরআন থেকে দূরে সরে থাকলে আরেক 7 নম্বরের 6 নম্বরের শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা বুজুহিহিম عميا وبكما وسما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا। আল্লাহ বলেন কোরআন থেকে দূরে সরে থাকার কারণে, কোরআন অনুযায়ী আমল না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে একটা দলকে অন্ধ করে যেমন উঠাইবে, বুভা করে উঠাইবে। আমার ভাই, বাঁচার কোনো উপায় নাই। কোরআন অনুযায়ী না চললে, কোরআনের তিলাওয়াত না করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামী করে বানাইবে, জাহান্নামে দিবে 8 নম্বর শাস্তি। 9 নম্বর হলো আল্লাহ বলবেন এত সহজ করে কোরআন এত সুন্দর করে দিয়েছিলাম, 9 নম্বরের শাস্তি হলো বান্দা আমার সামনে কেন তুমি কোরআন পড়লা না, এর জবাবদিহিতা করতে হবে। আমার ভাই, জিজ্ঞাসা করি শেষ সময় আয়সা আল্লাহ যদি জিজ্ঞাসা করে ও বান্দা এত সহজ করে দিয়েছিলাম কোরআন, দুনিয়া সব কিছু শিখার তোমার সময় হইল, কিন্তু কোরআন শিখার মতো সময় তোমার হইল না, জবাব দাও। জবাব দেওয়ার মতো কোনো শক্তি কেউ কি দাঁড়াইতে পারবে কিনা বলেন? আমার ভাই, 1 নাম্বার সব বিষয় সর্বশেষ সার কথা হলো কোরআন থেকে যদি দূরে সরে যায় আল্লাহ নিজে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ নবীও মুখ ফিরিয়ে নিবে। সর্বশেষ শাস্তি হলো কোরআন নিজে তার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াইবে। এই জন্যই তো বলে আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন যেমন সুপারিশ করে করে জান্নাতে নিয়ে পৌঁছায় দিবে, এই কোরআন আবার যারা কোরআন থেকে দূরে সরে থাকবে এই কোরআন তাদেরকে তাদের বিরুদ্ধে দাঁড়ায় জাহান্নামী করে ছাড়বে। এবার কোন আপনারা যদি আমার আলোচনা বুঝে থাকেন, কোরআনের পরিচয় দিলাম, এই কোরআন কার কালাম বলেন? বিশ্ব জাহানের প্রতিপালক মহান রব্বে করিমের কালাম, বলেন সুবহানাল্লাহ। এরপরে একের পরে 1 2 3 4 5 6 7 8 9 প্রায় 10টা আয়াত দিয়া কোরআন থেকে কোরআনের পরিচয় দিয়েছি, সুবহানাল্লাহ বলেন। এরপরে আপনাদেরকে বুঝাইলাম যে কোরআন পড়া দরকার, গুরুত্ব কি এবং পড়লে লাভ কয়টা বললাম? 8টা লাভ বললাম। কোরআন তেলাওয়াতের 8টা উপকারিতা। এরপরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কোরআন যদি না পড়ি তাহলে ভয়াবহ শাস্তি হলো 9টা। আমার ভাই, এই যে আমাদের এই যুবক ভাইয়েরা এলাকার লাইট হইয়া হেরার আলো এই সংগঠন তৈরি করলেন, ওই ভাইয়ের নাম কি? তার নাম কি? আসাদুল ইসলাম। এরপরে মাওলানা সাহেবের নাম কি জানি? তাওহিদুল ইসলাম, আসাদুল ইসলাম। এরপরে হুজুরের নাম কি জানি? মাওলানা নজরুল ইসলাম। এই যে ওনারা লাইট হইয়া লাইটের সহযোগিতার জন্য আগায় আসছে। আমরা কি পারি না এই কোরআনের আলো, এই কোরআনের লাইটকে পুরা পৃথিবীতে ছড়ায় দেওয়ার? বলেন ইনশাআল্লাহ। তাহলে কিভাবে হবে? এই কোরআনের সাথে থাকার জন্য যা যা করার সর্বদিক থেকে আমরা সবকিছু করবো, বলেন ইনশাআল্লাহ।